কাঁচা আমের নাম শুনলেই জিভে জল চলে আসবে। আর এই রকম যদি কাঁচা আমের লোভনীয় একটি আচার কিংবা মোরব্বা বানিয়ে নেওয়া যায় ইনস্ট্যান্ট, তাহলে আর কোনো কথাই হবে না। অসম্ভব লোভনীয় কাঁচা আমের এই মিষ্টি আচার বানাতে সময় একটুও বেশি লাগবে না। একদিনেই হাতে মাত্র 15 থেকে 10 মিনিট সময় নিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রকম ইনস্ট্যান্ট কাঁচা আমের প্লাস্টিক আচার কিংবা মোরব্বা আচার। খেতে দেখবেন দারুণ লাগবে। একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। তেল ছাড়া, রোদ ছাড়া, ভিনিগার ছাড়া খুব সহজেই বানিয়ে কাঁচা আমের মিষ্টি আচার। খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আম। আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। প্রথমে আমের মুখের কাছের অংশটা বেশি করে কেটে বাদ দিয়ে তারপরে খোসাটাকেও ছাড়িয়ে নিলাম। তারপরে আঁটি বাদ দিয়ে আমটাকে এইভাবে করে কাটতে হবে। এই রকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। আঁটি বাদ দিয়ে তারপরে বাদবাকি যে আমটা থাকবে সেই পুরো আমটাকে এই রকম পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে পুরো আমটাকে কেটে নিচ্ছি। আমের খোসাটা খুব ডিপ করে ছাড়ানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু আমগুলো ঘেঁটে যেতে পারে। একটু পাতলা করে এরকম ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন আমগুলো একেবারে গোটা গোটা থাকবে, খেতে বেশ ভালো লাগবে। আর আম কাটার পরে কিন্তু এগুলোকে জল দিয়ে ধুবেন না, তাহলে কিন্তু আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তাই প্রথমে আমটাকে ধুয়ে নেবেন, তারপরে আমটাকে কাটবেন। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনি। আমের এই টুকরোগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, সঙ্গে মিশিয়ে নিলাম চিনি। যতটা আম নিতে হবে ঠিক ততটাই নিতে হবে চিনি, অর্থাৎ 500 গ্রাম যদি আম নেন তাহলে 500 গ্রাম চিনি দিতে হবে। তাহলেই দেখবেন মোরব্বাটা পারফেক্ট হবে, কারণ চিনির শিরার মধ্যে এই আমের টুকরোগুলো ডুবে থাকবে। সেই মতো করে এখানে 500 গ্রাম চিনি দেবেন। যদি আমের পরিমাণ বাড়ান তাহলে অবশ্যই কিন্তু চিনির পরিমাণটাও বাড়াতে হবে। আমের সঙ্গে চিনিটাকে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে একটু ওপর নিচে ঝাঁকিয়ে নিলাম, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন এই চিনিগুলো বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে, সঙ্গে আমগুলো দেখুন আগের থেকে একটু নরম হয়ে যাবে। এখন এই শিরায় ডোবানো আমগুলো শিরাসহ একটা কড়াইতে নিয়ে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। আর সবসময় মনে রাখবেন ফ্লেমটাকে একেবারে কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন। হাই হিটে কখনোই রাখবেন না, তাহলে তাড়াতাড়ি শিরাটা শুকিয়ে যাবে, সঙ্গে আমগুলো কিন্তু ভালোভাবে ট্রান্সপারেন্ট হবে না। তাই একেবারে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিলাম। প্রায় ধরুন 2 থেকে 3 মিনিট, বেশি সময় কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। যখন দেখবেন যে আমের কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেছে এবং আমগুলো একটু নরম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় ধরুন 5 থেকে 7 মিনিট। তাহলে এই আমের মধ্যে চিনির শিরাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে এবং আমগুলো বেশ সুন্দর মিষ্টি হয়ে যাবে। আমগুলো দেখুন কত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে। এই রকম যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। এই গরম শিরার মধ্যে আমগুলো ডুবে থাকলেই তখনই দেখবেন যে আমগুলো বেশ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। কন্টিনিউয়াস না রান্না করে 5 থেকে 7 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিন, তাহলেই দেখবেন এই আচারটা অনেক বেশি টেস্টি হবে। আমের মধ্যে মিষ্টিটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। 5 থেকে 7 মিনিট পরে আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়ে 1 চিমটে নুন এর মধ্যে দিয়ে দিলাম। কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিয়ে দিলে তার মিষ্টতা দেখবেন আরও বেড়ে যাবে। এখানে নুনটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় 1 চিমটে লবণ দেওয়াতে এর টেস্টটা আরও বেশি হবে। যখন চিনি শিরাটা এইরকম একটু চিটচিটে হয়ে আসবে, একেবারে একতার হওয়ার দরকার নেই, হাতের মধ্যে নিয়ে দেখবেন যে চিটচিটে লাগছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। শিরাটা এর থেকে বেশি চিটচিটে করলে আমগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাতে খেতে একটুও ভালো লাগবে না। এই রকম শিরা থাকবে, শিরার মধ্যে আমগুলো ডুবে থাকবে, তাহলেই দেখবেন অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিরাটা দেখবেন আগের থেকে আরও একটু জমাট হয়ে যাবে। রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট কাঁচা আমের মোরব্বা কিংবা কাঁচা আমের মিষ্টি আচার কিংবা প্লাস্টিক আচার। বাড়িতে আম ও চিনি থাকলেই চটজলদি বানিয়ে ফেলুন ইনস্ট্যান্ট কাঁচা আমের প্লাস্টিক আচার। খেতে দেখবেন দারুণ লাগবে। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।